নমস্কার বন্ধুরা। আগের ভিডিওতে আমরা স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা শুরু করেছি। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো স্নায়ুকোষ। আজকে আমরা স্নায়ুকোষ নিয়ে আলোচনা করব। এটি হলো স্নায়ুকোষের একটি চিত্র। একটি স্নায়ুকোষের দুটি অংশ থাকে, কোষদেহ এবং কোষদেহ থেকে বের হওয়া এই প্রবর্ধক। একটি স্নায়ুকোষে দু রকমের প্রবর্ধক থাকে। এই প্রবর্ধকগুলির নাম হলো ডেনড্রন। এগুলি স্নায়ুকোষের সংজ্ঞাবহ প্রবর্ধক, অর্থাৎ এই প্রবর্ধকগুলি আগের স্নায়ুকোষ থেকে উদ্দীপনাকে এই স্নায়ুকোষে নিয়ে আসে। ডেনড্রনের সূক্ষ্ম সূক্ষ্ম শাখাকে বলা হয় ডেনড্রাইট। এটি হলো কোষদেহ। কোষদেহের মধ্যে থাকে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, বিভিন্ন কোষাঙ্গাণু এবং নিজল দানা, ছোট ছোট দানার মতো নিজল দানা থাকে। এগুলি আর কিছুই না, এগুলি হলো রাইবোজোম, অর্থাৎ নিজল দানা প্রোটিন সংশ্লেষ করে। এরপর আসি এই লম্বা যে প্রবর্ধকটি, এটি হলো অ্যাক্সন। এই অ্যাক্সনের উপরে তিনটি পর্দা থাকে। অ্যাক্সনের ঠিক উপরে যে পর্দাটি থাকে তার নাম অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমার উপরে যে পর্দাটি দেখা যাচ্ছে সেটির নাম হচ্ছে মায়োলিন শীথ বা মেডুলারি পর্দা। আর একদম বাইরে থাকে নিউরিলেমা। বন্ধুরা, এই নিউরিলেমা ও মায়োলিন শীথের মাঝখানে ছোট ছোট কোষ দেখতে পাওয়া যাচ্ছে। এগুলিকে বলে সোয়ান কোষ। আসলে এই সোয়ান কোষটাই এই মাঝের মেডুলারি পর্দাটি তৈরি করে। মেডুলারি পর্দাটি হলো ফ্যাট কোষ দিয়ে গঠিত একটি পর্দা। এই মেডুলারি পর্দার কাজ হচ্ছে অ্যাকশনকে ইলেকট্রিক সিগন্যালের ফলে যাতে অ্যাকশনের কোনো ক্ষতি না হয় সেটি দেখা। বন্ধুরা, যে স্নায়বিক উদ্দীপনা যেটাকে আমরা বলি সেটি ইলেকট্রিক সিগন্যাল ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রে কিভাবে ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়? আয়নের আদান প্রদানের ফলে সৃষ্ট বিভব পার্থক্য দ্বারা। বন্ধুরা, এই মেডুলারি পর্দা যদি পুরো অ্যাকশন জুড়েই থাকে তাহলে আয়নের আদান প্রদান কিভাবে হবে? সেক্ষেত্রে এই মাঝে মাঝে নিউরিলেমা ও মায়োলিন শীথটি ভাঁজ হয়ে গ্যাপ তৈরি করেছে। এই গ্যাপগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার। এই অ্যাক্সোলেমাটা শেষ অবধি বিস্তৃত থাকে। অ্যাকশনটি যেখানে শেষ হয় সেখানে এই ব্রাশের মতো আকৃতি নেয়, তাই এই শেষ প্রান্তটিকে প্রান্ত বুরুষ বলে। অ্যাকশনটি স্নায়ুকোষের আজ্ঞাবহ প্রবর্ধক, অর্থাৎ অ্যাকশন পরবর্তী স্নায়ুকোষে উদ্দীপনাকে পাঠিয়ে দেয়। বন্ধুরা, এটি হলো স্নায়ুকোষ বা নিউরনের গঠন। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা স্নায়ু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।